আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে মুরগি ভাজি নিয়ে আসছি। কখনই কি এভাবে মুরগি ভাজি খাওয়া হয়েছে? না খেলে এই রেসিপিটা আপনার জন্য। একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটা মজা খেতে হয়, না খেলে তো বুঝতেই পারবেন না। আর আমি এটা কীভাবে করেছি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকে তোমাদেরকে এই মুরগি ভাজির রেসিপিটা দেখাবো। আর বিশেষ করে এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তো তোমাদের মাঝে আজকে আমি এটা শেয়ার করব। তো চলো, এই ভাজিটা করার জন্য কি কি প্রয়োজন। তো আমি লেগ পিস নিয়েছি। তো তোমরা চাইলে মুরগি হলেই হলো, বাট আমি লেগ পিসগুলো নিয়েছি কারণ আমার হাজব্যান্ড হলো লেগ পিস একটু বেশি পছন্দ করে, তো ওই জন্য আমি লেগ পিস নিয়েছি। তো এখন আমি এই লেগ পিসগুলো পরিষ্কার করে নেব আর উপরের যে চামড়াটা আছে এটা ফেলে দিব, কারণ দেখতে পাচ্ছি চামড়ার ভিতরে প্রচুর হেয়ার আছে, তো ওগুলো আসলে খাওয়া ঠিক না। তো ওগুলো ওটা ফেলে দিলাম। অনেকে আছে ওটা সহকারে রান্না করে, তো ওটা সহকারে রান্না করলে একদম ভালো লাগে না। তো ওটা ফেলে দিয়ে আমি এখন মুরগিটাকে একটু কেচে নিব। তো এখন আমি এই তো মুরগিটাকে কেটে নিব, এখন সুন্দর করে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিব যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে। সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে এই রেসিপিটা করতেছি। তো সবগুলো মুরগি এভাবে করে কেটে নিলাম, দেখতে পাচ্তেছ। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সেগুলো সব ব্লেন্ডার করে নিব। তো এখানে রসুন আর একটু আদা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ দিব। শুকনো মরিচ অ্যাড করে দিব। শুকনো মরিচের গুঁড়োও তোমরা দিবা, যে যতটা স্পাইসি খাবা ততটা দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। অল্প সময়ে ব্লেন্ডার করা যায়, আর পাটায় বেটে নিতে পারো তোমরা, এটা তোমাদের ইচ্ছা, তবে আমি ব্লেন্ডার করে নিতে বেশি পছন্দ করি। তো দেখতে পাচ্তেছো আমার মশলাটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর যারা মুরগি ভাজি খাওনি খেয়ে দেখো, দারুণ স্বাদের হয় মুরগি ভাজি, কিন্তু আমার তো অনেক পছন্দ আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। একদিন বাসায় কিছু ছিল না, শুধু মুরগি ছিল, তারপরে ভাবলাম মুরগি দিয়ে কী করা যায়, তারপরে এটা আইডিয়া করে এটা আমি ফ্রাই করছিলাম। তো দারুণ স্বাদের হয়। এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম একটু, অবশ্যই বিরিয়ানির মশলা অ্যাড করে দেবা। এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ অ্যাড করে দিবেন। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই দেবা, তেলটা দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়। তো লেবুর রসটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবা, মাখিয়ে কিছু সময় রেখে দিবা। চিকেন ফ্রাই অনেকে অনেকভাবে করে খায়, তবে আমি খুবই সিম্পলভাবে করতেছি আর দারুণ স্বাদের হয়। তবে আমি চিকেন ফ্রাই করতেছি না, আমি কিভাবে ভাতের সাথে খাওয়ার জন্য ভাজি করতে হয় সেটাই আপনাদের মাঝে দেখাইতেছি। আর আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্তেছো সুন্দর করে মাখিয়ে নিলাম, এখন কিছু সময় আমি রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব মুরগিগুলো ভাজার জন্যে। একটু গরম হলেই মুরগিগুলো দিয়ে দিব, না হয়তো পরে অনেক সেটে, তো এই জন্য আমি আগের থেকে দিয়ে দিলাম। আর সিটে সব তেল আমার হাতে এসে পড়বে, এই জন্য আমি আগের থেকে দিলাম যাতে না পুড়ে যায়।
তো যাদের রান্না বাড়ার অনেক আছে, সাহস আছে, তারা গরম তেলের ভিতর ছেড়ে দিবা। তবে আমি গরম জিনিস অনেক ভয় পাই, তেল অনেক ভয় পাই। তো এই তো এখন আমি ঢেকে রেখে দেবো কিছু সময়। আর এদিকে বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি। তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে। যেহেতু আমাদের এদেশের পেঁয়াজ দেখা যায় অনেক, কিন্তু ভাজার পর অল্প একটু হয়ে যায় পেঁয়াজগুলো। তো এখানে দুটো পেঁয়াজগুলো এখন ফ্রাই করে নিব। তো এর সাথে আমি একটা ক্যাপসিকাম অ্যাড করে দিব। তো একটাই ছিল, একটাই অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো টমেটোটা আমি অ্যাড করিনি, শুধু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম অ্যাড করেছি। আর এটা কিন্তু দারুণ স্বাদের হয়, এভাবে করে দেখো। এদিকে দেখো আমার মুরগিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, বাট একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, এই জন্যে। এরপর জোরে জাল দিয়ে আমি পানিটা এখন কমিয়ে নিব। এদিকে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ফ্রাই করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মুরগিটাও ফ্রাই হয়ে যাচ্ছে, বাট এখন আমি উল্টে সুন্দর করে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছ একটু লেগে গেছে, কারণ যেহেতু আমি ঢেকে দিছিলাম, তো এই জন্যই কিন্তু লেগে গেছে, না ঢাকলে লাগতো না, কারণ এই যে পানিটার কারণে লেগে গেছে। তো এখানে আমার টমি মিনুর জন্য 2 পিস আবার সলিড মাংস দিছি। তো এদিকে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ফ্রাই করে নিয়েছি আমি। এরপর আমি হলো ক্যাপসিকামের ফ্রাইটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এরপর আমি মুরগি ফ্রাইগুলো ঢেলে দিলাম। তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো, যেহেতু আমি মাংসের ভিতর রসুন দিয়েছি, যেহেতু ভাজি, এই জন্য বেশি অ্যাড করলাম না। তোমরা চাইলে দিতে পারো যারা বেশি পছন্দ করো। আর মুরগির ভিতরেই অলরেডি অনেক স্পাইসি আছে, তো এই জন্য আমি এক্সট্রাভাবে স্পাইসিগুলো অ্যাড করব না। তো এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব কিছুটা। এখানে আমি হলুদ, লবণ সব কিছু আবার অ্যাড করে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। এখন শুধু মিক্স করতে হবে সুন্দরভাবে, যাতে সব মশলা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আপনারা চাইলে ঘরে মুরগি থাকলে এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। তবে আমার সব রান্নাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো অনেকেই বলে এত তেল খাও, তো আসলে আবার তেল না হলে দেখবা রান্নাও করতে পারি না, তখন সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয় না। আর এটা রান্না করতে গেলে অবশ্যই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পরে খাওয়ার সময় হয়তো না খেলে সমস্যা নাই, ফেলে দিবা। তবে ফ্রাই করার সময় একটু তেলটা বেশি লাগে, না হলে কিন্তু হয় না। তো এই তো আমি এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব কিছু সময়। আর এই রান্না খুব অল্প সময় হয়ে যায়। আর খুবই সুন্দর করে ফ্রাই করতে হবে মন দিয়ে, কিন্তু অল্পটু রাখবা না, বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে। তো আমার তো রান্না করা হয়ে গেল, ফ্রাই করা। তো চলো এখন আমি ঢেলে নিয়ে তোমাদের মাঝে দেখাই এটা কেমন হয়েছে। দেখো, এর এক পিস দিয়ে ভাত খেলে অনেক মজা লাগবে, আরও বারে বার খেতে মনে যাবে। তো এখন থেকে মুরগি থাকলে এভাবে করে খেও, দেখবা দারুণ স্বাদের হয় এটা। তো আমার দুপুরে কিন্তু লাল শাক ভাজি আর হইলো এই যে মুরগি ভাজি করেছিলাম আমি। তো আজকে আমি মুরগি ভুনা করিনি, মুরগি ভাজি করেছি এভাবে। আর আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই সবাই বলে যাবেন। আর এটা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে, খেতে কিন্তু তার থেকেও আরও বেশি মজা হয়েছিল। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার নতুন বন্ধুরা বা পুরাতন বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবা।
আর বেশি ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করে দিও, আর কেমন লেগেছে অবশ্যই সবাই জানিয়ে যাবে আমার এই মুরগি ফ্রাই। যদি না খেয়ে থাকো তাহলে আজকে ট্রাই করে দেখো, দারুণ স্বাদের হয় এই মুরগি ফ্রাইগুলো। তো আজকের মতন চলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। তো আজকের মতো চলে গেলাম, আল্লাহ হাফেজ।